মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই কি ট্যাগিং হয়? হয়তো দেখতে পাচ্ছি না, মুক্তিযুদ্ধের সঙ্গে কথা বলে যদি আবার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু জিন্দাবাদ, দেশরত্ন শেখ হাসিনা জিন্দাবাদ বলে, তখন ট্যাগিংটা হয়। কারণ আওয়ামী লীগের বাইরে যে দলগুলো আছে সেসব দলে তো প্রচুর মুক্তিযোদ্ধা আছে। আমি জামাতকে বাদ দিলে বাকি দলগুলি তো মুক্তিযুদ্ধের পক্ষেরই দল, প্রচুর। আওয়ামী লীগের চাইতে বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই আওয়ামী লীগের পক্ষের লোক হিসেবে ট্যাগিং দেওয়া হচ্ছে, যেটা আগে মুক্তিযুদ্ধের বিভিন্ন ব্যক্তির ভূমিকার সমালোচনা করলেই বলা হতো যে মুক্তিযুদ্ধ বিরোধী। ওইটা আবার উল্টাভাবে অন্য একটা ট্যাগিং মানে চলছেই আর কি, যে কেউই আসলে এখন মুক্তিযুদ্ধের পক্ষে বললে কোনো কথা বলবে তাকে আওয়ামী দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। এইটা বন্ধ হবে নাকি? না, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই কি ট্যাগিং হয়? হয়তো দেখতে পাচ্ছি না, মুক্তিযুদ্ধের সঙ্গে কথা বলে যদি আবার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু জিন্দাবাদ, দেশরত্ন শেখ হাসিনা জিন্দাবাদ বলে, তখন ট্যাগিংটা হয়। কারণ আওয়ামী লীগের বাইরে যে দলগুলো আছে সেসব দলে তো প্রচুর মুক্তিযোদ্ধা আছে। আমি জামাতকে বাদ দিলে বাকি দলগুলি তো মুক্তিযুদ্ধের পক্ষেরই দল, প্রচুর। আওয়ামী লীগের চাইতে বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। তো সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে বললেই ট্যাগিং হয় তা না, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে যখন আপনি আওয়ামী লীগে মিশিয়ে ফেলবেন তখনই ট্যাগিংটা হয়। মব কালচার বন্ধ হবে আপনি দেখেন খুব জলদি নাকি? না, মব কালচারটা এটা তো মানে যেটা হয়েছে, যেহেতু এটাকে প্রশ্রয় দিয়েছে, এটা প্রশ্রয় পেয়েছে নানানভাবে, এবং এটাকে লেজিটিমাইজ করারও একটা চেষ্টা হয়েছে। এটা হচ্ছে জনগণের ক্ষোভের প্রকাশ বলে অনেক দায়িত্বশীল অবস্থান থেকে লোকেরা বলেছে, ফলে এটা আরও লাই পেয়েছে। তো এইটা সরকার যদি চায় 24 ঘন্টার মধ্যে এটা বন্ধ করতে পারে। জি, সরকারের কথা যখন বললেন, এটাই শেষ প্রশ্ন, এই সরকারের দক্ষতা ব্যর্থতা কি কি দেখেন? ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে আপনি কেমন মার্কস দিবেন? গোল্ডেন A+, নর্মাল GPA 5, 4.75, নাকি কোনো রকম পাস নাকি ফেল? না, আমরা এটা ডিপেন্ড করে আমরা মোহাম্মদ ইউনূসের কাছে কি আশা করেছিলাম। সে আশার সঙ্গে আমাদের প্রাপ্তির দূরত্বটা যত বেশি হবে আমার স্কোর তত কম হবে। তা আমার আশাটা কি? আমি মনে করি অন্তর্বর্তী সরকারের অর্থই হচ্ছে একটা সরকার থেকে আরেকটা সরকারে যাবে, মাঝখানে অল্প কিছু দিনের জন্য এই সরকারটা, এবং এটাও এক ধরনের কেয়ারটেকার সরকার, তাই না? তো সুতরাং সে এই সরকারের কাজটা কি? সরকার বলছে সংস্কার করবে। আপনার এটা আমি এটা 55 বছরের জঞ্জাল বলবো না, এটা শত শত বছরের যে জিনিসটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটা তো আপনার 1-2 বছরে কিছু হওয়ার কথা না। আর এই সরকার এমন কোনো দৃশ্যমান প্রমাণ দিতে পারে নাই যে এরা অতীতের শাসকদের চাইতে আলাদা। আগেরা তারা যে স্টাইলে চলেছে ওরা একই স্টাইলে চলছে। কথাবার্তার মধ্যে একটু পরিবর্তন আছে। তো কথাবার্তা তো মুখরোচক কথাবার্তা আমরা অনেক বলতে পারি। এই সরকারের কাজ হচ্ছে একটা সুন্দর নির্বাচন দিয়ে এরা চলে যাবে, যেটা বারবার প্রধান উপদেষ্টা বলছেন যে পৃথিবীর সেরা নির্বাচনটা তিনি দেবেন। তো সুতরাং এই নির্বাচনটা যদি উনি সময় মতন দিতে পারেন তাহলে আমি তো তাদেরকে 10-এ 10 দিব।